নির্বাচনের আগে শেষ ২৪ থেকে ৪৮ ঘণ্টাকে রাজনৈতিক বিশ্লেষকেরা প্রায়ই বলেন দ্য মোস্ট ভোলাটাইল উইন্ডো, অর্থাৎ সবচেয়ে অস্থির সময়। কারণ এই সময়েই বোঝা যায় গণতন্ত্র কতটা পরিণত আর রাজনৈতিক সংস্কৃতি কতটা সহনশীল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকাল ৭:৩০টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রচারণা। কিন্তু প্রচারণা থেমে গেলেও উত্তাপ থামেনি, বরং অনেক এলাকায় যেন আগুনের নিচে চাপা থাকা কয়লার মতো পরিস্থিতি আরও দাউদাউ করে জ্বলছে। বাংলা প্রবাদ আছে, ঝড় আসার আগে বাতাস অস্থির হয়ে ওঠে। ঠিক তেমনি নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা, সংঘর্ষ এবং অগ্নিসংযোগের খবর। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষ পরিস্থিতিকে করেছে উদ্বেগজনক। পটুয়াখালীর বাউফল, ভোলা সদর এবং শেরপুর এই ৩টি এলাকায় বড় ধরনের সংঘর্ষের তথ্য সামনে এসেছে। পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী গত ১১ ডিসেম্বর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অন্তত ৩২১টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৫ জন, আহত কয়েকশো মানুষ। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে বাস্তব সংখ্যা সম্ভবত আরও বেশি, যাকে সমাজবিজ্ঞানে বলা হয় আন্ডার রিপোর্টেড ভায়োলেন্স, অর্থাৎ অপ্রকাশিত সহিংসতা। প্রচারণার শেষ দিনেও নেত্রকোনা, বরগুনা, কুমিল্লা, বগুড়া, ঝালুকাঠি, বরিশাল, গাজীপুর এবং লালমনিরহাট সহ নানা জেলায় সংঘর্ষ এবং আগুনের ঘটনা প্রমাণ করছে নির্বাচনী প্রতিযোগিতা এখন অনেক জায়গায় জিরো সাম গেম, অর্থাৎ এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের সম্পূর্ণ পরাজয়। আর যখন রাজনীতি এমন মানসিকতায় পৌঁছে যায় তখন সংঘাতের ঝুঁকি বেড়ে যায়। এটাই রাষ্ট্রবিজ্ঞানের পুরনো সতর্কবার্তা। সোমবার রাতে পটুয়াখালীর ৩ আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এর অস্থায়ী নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন দেয়। এই ঘটনায় এলাকায় ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একই রাতে বান্দরবানের হাফেজখোনা এলাকাতেও বিএনপির একটি প্রচারণা অফিসে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় এক নেতা অভিযোগ করে বলেন, বান্দরবানে নির্বাচনকে প্রভাবিত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচার চাই। অন্যদিকে বগুড়ায় ভোটের আগে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অন্তত ২ জন গুরুতর আহত হন। বিশ্লেষকেরা এটিকে বলছেন ইলেকটোরাল ক্লায়েন্টেলিজম, অর্থাৎ ভোটার প্রভাবিত করতে অর্থ বা সুবিধা ব্যবহার করা, যা উন্নয়নশীল গণতন্ত্রের একটি বড় চ্যালেঞ্জ। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে নেত্রকোনায়, যেখানে ৪টি ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেয়া হয়েছে, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এই ধরনের হামলা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় প্রি ইলেকশন ইন্টিমিডেশন, অর্থাৎ ভোটের আগে ভয়ভীতি প্রদর্শন, যার উদ্দেশ্য হতে পারে ভোটার উপস্থিতি কমানো বা প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করা। প্রশাসন ইতোমধ্যে প্রায় ২৪,০০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। নাশকতা ঠেকাতে সারা দেশে মোতায়েন করা হয়েছে প্রায় ৯,৭০,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যবহার করা হচ্ছে বডি ক্যামেরা, ড্রোন এবং সিসিটিভি, যাকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় বলা হয় সার্ভেলেন্স বেসড ডেটেলেন্স। একই সঙ্গে যান চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ, যাতে দ্রুত বাহিনী মোতায়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। তবে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, এই সহিংসতা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি বড় কোনো রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস? কারণ ইতিহাস বলে ভায়োলেন্স ইজ অফেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ উইক পলিটিক্যাল টলারেন্স, অর্থাৎ সহিংসতা প্রায়ই রাজনৈতিক অসহিষ্ণুতার ভাষা। গণতন্ত্রের আসল শক্তি শুধু ভোটের বাক্সে নয়, বরং প্রশান্তিপূর্ণ অংশগ্রহণে। যদি ভোটার কেন্দ্রে যেতে ভয় পায়, তাহলে নির্বাচন পরিসংখ্যানগতভাবে সফল হলেও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এটিকে বলা হয় ক্রাইসিস অফ ইলেকটোরাল লেজিটিমেসি, অর্থাৎ নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট। এখন পুরো দেশের নজর ভোটের দিনের দিকে। নির্বাচন কি হবে উৎসবমুখর নাকি উত্তেজনাপূর্ণ? সহিংসতার এই ছায়া কি কাটবে নাকি আরও ঘনীভূত হবে? বাংলা আরেকটি প্রবাদ মনে করিয়ে দেয়, শেষ ভালো যার, সব ভালো তার। অতএব শেষ পর্যন্ত জনগণের নিরাপদ অংশগ্রহণই নির্ধারণ করবে এই নির্বাচন ইতিহাসে কিভাবে লেখা হবে। আপনার কি মনে হয়, এই সহিংসতা কি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে? মতামত জানান কমেন্টে। আর এমন বিশ্লেষণধর্মী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।